শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা আমি একটু অন্যভাবে শুরু করলাম, কারণ প্রতিদিন তো ঘুরতে যাওয়ার সময় ঘর থেকেই শুরু করি। আজকে আর সেটা সময় পাইনি, আমি রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। আর আমি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি। আমি এখন আছি শিলিগুড়িতে। আমি বলতে আমরা সবাই, শুধু আমি একা নই। দেখো সবাই আছে, দিদি, আমার বোন, আমার ভাগ্নে, আমার ছেলে, ভাগ্নি, আমার হাজব্যান্ড, আর আছে আমার দুই গোপাল সোনা। দেখো আমার আর দিদির গোপাল সোনাদেরও নিয়ে এসেছি, কারণ আমরা আজ যাবো বেঙ্গল সাফারি। সেখানে ঘুরে তারপর যাব সেবক থেকে যাব আমার বোনের বাড়ি, কাকাতো বোনের বাড়ি। আর দেখেছো কি সুন্দর করে হাঁটছে, ও যা মজা পাচ্ছে না, কি আর বলবো। আর ওই দূরে একটা সান্তা ক্লজ গাড়ি নিয়েছিল, সেটার মধ্যে উঠে বসেছিল এতক্ষণ। এখন আমরা খাবো চা। আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি সকালে, এত সকালে ঘুম থেকে উঠেছি, তবুও ট্রেন মিস করে তারপর বাসে করে এলাম। এখানে সেবক রোডে দাঁড়িয়ে আছি এখন আমরা। আমার আরও দুই বোন আসবে, আমার এক বোন জামাই আসবে, তো সবাই মিলে আমরা যাব বেঙ্গল সাফারি। আর বলতে বলতেই দেখো চলে এসেছে আমার এক বোন, এটা আমার কাকাতো বোন, ছোট বোন আমাদের। আর আরেক বোন এখনও আসেনি, বোন জামাই সে অনেক দূর থেকে আসছে, তো তার একটু সময় লাগবে। ওরা এলেই আমরা রওনা দিব বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। এবার আমরা সেবক রোড থেকে অটো করে যাচ্ছি বেঙ্গল সাফারি। আর আমার এই বোনের জন্য অপেক্ষা আমরা করছিলাম। দেখো ওকে আমার আগের ভিডিওগুলোতে অনেকবার তোমরা দেখেছো। আর এই সামনে বসেছে রিজুর বাবা, এইদিকে বাচ্চাগুলোকে নিয়ে বসেছে আমার বোন, পিস্তত বোন, আর ওই যে আমার বোন জামাই। আর এই দিকটাতে আমি আর আমার ছোট বোন বসেছি। আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। এবার আমরা ভেতরের দিকে যাব। এর আগেও আমি দুবার এসেছিলাম এখানে, এই নিয়ে তিনবার হলো। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর ওই যে দেখো আমার ভাগ্নি দৌড়াচ্ছে, ও খুব খুশি হয়েছে। আসলে বাচ্চাদের তো ভালো লাগবেই বলো এইসব জায়গাতে। এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। তো রিজুর বাবা আর ওর মেশো গেছে টিকিট কাটতে, আমরা দাঁড়িয়ে আছি এখানে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো ভেতরের দিকে। ভেতরে ঢুকে এখানে আবার দাঁড়িয়ে আছি আমরা ব্যাগগুলো রাখার জন্য, কারণ আমাদের কাছে তো অনেকগুলো ব্যাগ আছে। এই এতগুলো ব্যাগ নিয়ে ভেতরে ঢোকা যাবে না, যার জন্য ব্যাগগুলোকে রাখতে বলল। তো আমাদের যা প্রয়োজনীয় ব্যাগ সেগুলো আমরা হাতে নিয়ে নিয়েছি, বাকিগুলো রেখে এলো এক জায়গায়। এবার আমরা ভেতরের দিকে যাব। কিছুটা দূর আসার পরেই দেখতে পেলাম একটা টয় ট্রেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো চাকাগুলো কিন্তু গাড়ির চাকা, আসলে লাইন দিয়ে তো আর চলছে না, তাই গাড়ির চাকা লাগানো আছে ট্রেনটার মধ্যে। এখানে দেখি ছোট ছোট বাচ্চাগুলো বাবা মার সাথে উঠছে, বেশ ভালো মজা করছে তারা। আমরা এর আগে যখন এসেছিলাম এই ট্রেনটা ছিল না, এবারই প্রথম দেখতে পেলাম। আর চলো এবার আমরা সাফারি করতে চাই, দেখি বাঘ ভাল্লুক কিছু দেখতে পাই কিনা। তাহলে চলো যাওয়া যাক।
আমরা গাড়িতে উঠে বসার পর দেখছিলাম যে গাড়ির মধ্যে শুধু আমরাই, আর বাইরের শুধু মানে অন্য লোক 3 জন আছেন, তাছাড়া আমরা আসলে 9-10 জন গেছিলাম, যার জন্য ভর্তি হয়ে গেছে আমাদেরকে দিয়ে এই গাড়িটা। চলো এবার ভেতরের দিকে যাই, ফরেস্টের দেখি কি কি দেখতে পাওয়া যায়। আর গাড়ির কাজগুলো না একটু ধুলো ধুলো ছিল, তো যার জন্য মাঝে মাঝে মোবাইলের ক্যামেরা দিয়ে তো অত ভালো বোঝা যাচ্ছিল না ছবিগুলো, আবার কোনো সময় ভিডিওগুলো ভালোই হচ্ছিল। আর আমাদের সাথে কিন্তু আমাদের গোপাল সোনারাও আছেন। কিছুটা আসার পর দেখো এখানে দেখতে পেলাম অনেকগুলো ময়ূর, আর এই ময়ূরটা সবচেয়ে সুন্দর লাগছে দেখতে, দেখো কি ভালো লাগছে। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু দূর আসার পর দেখতে পেলাম হরিণ, অনেক হরিণ ছিল। আর হরিণগুলোর গায়ের রং আর এখানে যে পাতা, শুকনো পাতাগুলো আছে সেগুলো একই রং প্রায়, যার জন্য দূর থেকে অত বোঝা যায় না, তো ভালো মতন দেখলে বোঝা যায়। আর এই যে এই হরিণটা একটু অন্য রকম, দেখো এখানে দাঁড়িয়েছিল গাড়িটার একেবারেই কাছে, যার জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারলাম। এবার আমরা ঢুকে পড়লাম যেখানে ভাল্লুক রাখা আছে সেখানে। এখান থেকে একটু এগোনোর পরই আমরা দেখতে পেলাম ভাল্লুক। এগুলো না এইখানেই থাকে, ওদেরকে খেতে দেওয়া হয় এখানে, হয়তো এই খাঁচার ভেতরেই রাখা হয়, খুব বেশি ছেড়ে দেয় না, জানি না কি করে। তবে এটা তো দেখি বাইরেই শুয়ে আছে, দেখো ধুলোর জন্য ভালো করে ছবিটাও দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আর এই যে আরেকটা খাঁচার ভেতরে আছে, শুয়ে আছে রোদের মধ্যে। এবার আমরা যাচ্ছি যেখানে বাঘ থাকে সেখানে। এই যে বাঘের ছবি দেওয়া আছে, আর এই গেট আটকানো থাকে, গাড়িগুলো যখন কাছে আসে গেটটা খুলে দেওয়া হয়। আমরা গেট দিয়ে ঢুকে একটু দূরে আসার পরই দেখো বাঘ দেখতে পেয়েছিলাম। এই বাঘটা হেঁটে হেঁটে যাচ্ছিল ওই দিকটা, এতক্ষণ কাছেই ছিল, আমাদের গাড়িটা কাছে আসার পর ওই দূরে পালিয়ে গেল। আর আরেকজন ছিল একদম রাস্তার ধারে শুয়ে, এই যে রোদটা পাচ্ছে। এবার আমরা যাচ্ছি যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার রাখা হয় সেখানে। গেটটা খুলে দেওয়া হলো, আর কিছুক্ষণ আসার পরই আমরা দেখতে পেলাম একটা বাঘ, দেখো জল খাচ্ছে, কি সুন্দরভাবে খাচ্ছে না জলটা। আর গাড়ির একদম কাছে ছিল তো, যার জন্য ভালোভাবে ভিডিও করে নিতে পেরেছি। কিছুটা দূরে আসার পর আবার আরেকটা বাঘ দেখতে পেয়েছি আমরা, ওই যে দেখো ওকে না খেতে দিয়েছিল মনে হয়, তো খাওয়া শেষে এখন যাচ্ছে খাঁচার দিকে। এখানে আবার দেখি খাঁচার মধ্যেও রাখা আছে, দুটো বাঘ দেখলাম খাঁচার মধ্যে রাখা। আর ওই যে দেখতে পেয়েছো এদিক ওদিক হাঁটাহাঁটি করছে এই বাঘটা, আর খাঁচার ভেতরে এইদিকে আরেকটা বাঘ আছে, আর এই বাঘটাকে বাইরের দিকে ছেড়ে রেখেছে দেখো।
আমাদের সাফারি করা শেষ, এবার আমরা নেমে যাচ্ছি গাড়ি থেকে। আর গাড়ি থেকে নেমে আমরা এখন যাচ্ছি যেখানে পাখিগুলোকে রাখা থাকে, অন্যান্য পশুও আছে ওখানে কিছু কিছু, সেগুলো দেখতে যাব। আর সেগুলো দেখার আগে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসা হয়েছে, সেগুলো খেয়ে নেব, তারপর আমরা যাব পশু পাখি দেখতে। কিছুটা রাস্তা আসার পর আমরা এখানে একটা বসার জায়গা পেয়েছি, আর ভাবলাম তাহলে এখানেই খাবারগুলো খেয়ে নেওয়া যাক। বাড়ি থেকে কমলা লেবু, শসা, পেয়ারা এগুলো নিয়ে আসা হয়েছিল। আর শিলিগুড়ি থেকে স্যান্ডউইচ কিনে নেওয়া হয়েছিল, আর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল চা। সেগুলোই এখানে কেউ বসে কেউ দাঁড়িয়ে যে যেভাবে পাচ্ছি খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যার যার মতো ব্যাগ আবার গুছিয়ে নিচ্ছি। আর এবার আমরা যাব অন্যান্য পশু পাখি যেগুলো আছে সেগুলো দেখতে। আর দেখো গোপাল সোনা আছে আমার কোলে। কিছুটা দূর এগিয়ে আসার পরেই এখানে দেখতে পেলাম একটা বন বিড়াল বসে আছে, চারদিকে নেট দিয়ে ঘেরা। ওই দেখো কত বড়, তাই না বিড়ালটা? কিছুটা রাস্তা এগোনোর পরই এখানে আবার খাঁচার মতো তৈরি করা, বড় খাঁচা বলতে নেট দিয়ে ঘেরা, তার মধ্যে আছে বাদর। আর দেখো গোপাল সোনাকে কিভাবে দেখছে, ও না অনেকটা দূরে ছিল, যেই গোপাল সোনাকে দেখেছে, ঝুড়িটা দেখেছে, অমনি কাছে চলে এসেছে আর উঁচু হয়ে নেটের ওপরে উঠে দেখো দেখছে। এই যে নেট দিয়ে ঘেরা এই জায়গাতে আবার অন্য রকম দুটো বাদর ছিল, দেখতে কিন্তু অন্যরকম, ভালো করে মুখটা দেখা যাচ্ছিল না। আর এখানে সাদা হরিণগুলো রাখা আছে, একটা বড় আর ওইগুলো বাচ্চা শুয়ে আছে। এখানে গিয়ে অনেক ধরনের পাখি দেখতে পেলাম। আগে যখন গেছিলাম তখন এত পাখি ছিল না, এখন আবার নতুন করে অনেক পাখি নিয়ে এসেছে। আর দেখো কি ভালো লাগছে দেখতে, মাটি খুঁড়ে খুঁড়ে এরা যে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। আর এইদিকে দেখতে পেলাম রাজহাঁস, দেখো কতগুলো রাজহাঁস। এবার আমরা চলে এসেছি যেখানে ঘড়িয়াল রাখা আছে সেখানে। আর ওই যে দেখো ওরা খাবার খেয়ে রোদের মধ্যে শুয়ে আছে বালির ওপর। একটা ওই দিকে দেখতে পেলাম, আর এই দিকে আছে দুটো, অনেকগুলোই মনে হয় আছে তো, দুটো তিনটে চোখে পড়লো, এই যে দুটো শুয়ে আছে এখানে। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি থেকে।
অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমরা খাবো ভাত। সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার তাড়াতাড়ি করে বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে যাই। এখন আমরা যাব সেবক, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আজকে এটার সাথে আমি আর সেই ভিডিও দেব না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর পরের অংশটা নিয়ে আমি অন্যদিন তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো তোমরা সবাই।